প্রশ্ন করছেন হ্যাঁ ভোট দিতে যাব। আমি প্রশ্ন করছি, আচ্ছা হ্যাঁ ভোট দিবেন, হ্যাঁ কেন দিবেন একটু বলেন তো। জানি না। বুঝলেন কথা? বক্তব্য শুরুর আগেই বলছেন মানি না, মানব না। আমাদের জাহাঙ্গীর আলম সাহেব একটা গল্প করেন না, মানি না, মানব না। শুরুই করেন না, বাবা কি মানবে না তোরা? জানি না। কথা বলেন না, হ্যাঁ ভোট দিবেন কেন? জানি না। অথচ দিতে কি হ্যাঁ ভোট দেন। না জানি মারবেন। আমি বললে যে আপনি বন্ধ করবেন তা তো করবেন না, তাই না? আমি তো চিনি যারা প্রশ্ন করছে এমনি চুলকানোর জন্য প্রশ্ন করছে। আমি যাই উত্তর দিব না কেন আপনি যাবেনই। কথা বুঝে গেছে? আপনি যাবেনই। কারণ ওই উদাহরণটা দিলাম না, বুঝতে পারলেন? বাংলাদেশের মানুষের চরিত্র কোন দিন চেঞ্জ হবে আল্লাহ ভালো জানে। এরা ঘাটে ঘাটে মার খাবে, দেখবে উঠে দাঁড়াবে, আবার যা করার তাই করবে, তাই না? এ তো দেখছি একদল গেছে আর একদল কি আসবে, একদল খাইছে আর একদল কি খাবে। জাতির কোনো উপকার, যার উপকার হওয়ার তাই হবে। আর আমাদের চরিত্র কি? কোরমা, পোলোয়াও, যাই খাওয়ান না কেন, মাছ মাংস কুত্তা খাওয়ান, কিন্তু এত খাওয়ার পরেও পেট ভরবে না। কি খাবে? ওইটার বললাম না, আপনারা বলেন। বুঝছেন কথা? এটা তার স্বভাব। কুত্তাকে খুব খাওয়াচ্ছেন পেট ভরায়, কিন্তু আসল জিনিস না খালে পেট ভরবে? হ্যাঁ, ওইটা তারা বললাম না আমি। ওর আসল জিনিস কি বুঝে গেছেন? মাশাআল্লাহ, এই জন্য দাড়ি পেকে গেছে আপনার। মাশাআল্লাহ, বুঝতে বুঝতে দাড়ি পেকে গেছে। শোনেন কি বলছিলাম, তাহলে কি এরাও কল্যাণ করছে না? কল্যাণটা গুল্লা, জিরো। নারী কমিশন যা করে রাখছেন, খালি হ্যাঁ ভোট দিয়ে ছেড়ে দেবে, দিয়ে আসেন। সংবিধান সংস্কার কমিশন যা করেছে, খালি হ্যাঁ ভোট দিয়ে আসেন। বুঝেন না আমার কথা? আবার উল্টা দিয়ে বোঝাতে হবে। আপনি বলছেন খুব কল্যাণ আছে। কি কল্যাণ আছে? ওই যে মাওলানা ফখরুদ্দিন যা করে গেছিল না, মাওলানা ফখরুদ্দিন সব ভুলে গেছেন। ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন সব মাওলানা, না না মাওলানা, মাওলা কুম। একজন সৌদি আরবের লোক বলছে যে মাওলানা অমুক, লালা মাওলা কুম। মাওলানা মানে কি? আমাদের মাওলা। ও তো বলছে আমাদের না, মাওলা কুম, তোমাদের মাওলা। সৌদি আরবের লোক কোনো আলেমকে মাওলানা বলে না। মাওলানা কে? কে? এটা শিয়াদের ভাষা। কাদের ভাষা? শিয়াদের ভাষা। তখনও বলছে লা 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 মাওলা কুম, লা মাওলানা। ও আমাদের মাওলা না, তোমাদের মাওলা। তো বলছে মাওলা কুম ফখরুদ্দিন। আপনাদের ফখরুদ্দিন 2 বছরে যা করে গেছে তা ভোগ করলেন কয় বছর? 17 বছর। মারহাবা, হিসাব ঠিক একবারে। এরা 2 বছরে যা করে যাচ্ছে, ভোগ করবেন কত বছর এটা আমি বলবো না, আল্লাহ ভালো জানেন। 100 বছর। মাশাআল্লাহ, হিসাব ঠিক আছে। আজকের শ্রোতাগুলো যেমন তাজা তাজা পেয়েছি, কেন জানি বুঝি না। শোনেন, বক্তব্য শেষ করার সময় ইট টিট মারেন না, চুপ করে বসে থেকে শুনে লাগে। ইটে কখনো ফাইসালা হয় না। আমাকে মারবেন, আরেকজন এসে বলবে, তাকেও মারবেন, আরেকজন এসে বলবে, বলা বন্ধ হবে না ইনশাল্লাহ। আপনি মরে যাবেন এর মধ্যে। কি হবে? আপনি মরে যাবেন। আগে বুঝেন বক্তব্য। কোনো কল্যাণ নাই, এটাই ফাইনাল। কোনো কল্যাণ নাই, আমি বলে দিচ্ছি, কোনো কল্যাণ নাই। এখন আপনার একটা প্রশ্ন করবেন, তাহলে মিস্টার ট্রাম্প, এর মধ্যে কল্যাণ নাই? ও তো বিশ্ব সন্ত্রাসী, নাম্বার 1 সন্ত্রাসী। ওর মধ্যে কি কল্যাণ বুঝলেন? আমেরিকার প্রেসিডেন্ট 2 বারের এ হারামখোর বলছে যেহেতু শান্তিতে নোবেল পায়নি, এখন আর শান্তির কোনো কথা চলবে না। চিন্তা
এখন শুধু মারবে, বলেনি ও? কত বড় পাগল আপনি চিন্তা করেন। যেহেতু নোবেল কমিটি তাকে শান্তিতে নোবেল দেয়নি, সুতরাং কি শান্তির কথা আর চিন্তা করার দরকার নাই। ওর কাজে এখন মারা। ওর বিশ্বাস ওর দ্বারা কি কল্যাণ আছে? মনে রাখবেন, আল্লাহর নবীর কথাই চূড়ান্ত ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ।